Step one, wake up early, gonna rise with the sun. Step two, get some good, some food in you. Step three, think real hard about what you wanna be. Step four, fuck everybody. Hi guys, welcome back to Bangla Vlog channel and welcome to today's vlog. আমি আগেই বলেছিলাম যে আমি সবসময় উইকেন্ডে দিব ব্লগস আর আমার ব্লগ সবসময় উইকেন্ডে আসবে কেন কি আমি জবও করছি আর আমি সাইমালটেনিয়াসলি ডেইলি ব্লগ করতে পারবো না। তো আজকের দিনটাকে স্টার্ট করা যাক এন্ড আই হোপ তোমরা সবাই ভালো আছো, খুব মজাতে আছো, খুব এনজয় করছো, আমরাও মজাতে আছি, খুব এনজয় করছি। অ্যান্ড আজকের দিনটাকে স্টার্ট করি আর ভাবছি যে তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো এখন দিনটাকে স্টার্ট করি। তো মাসি এখন সব বাসন টাসন ধুয়ে গেছে গিয়ে আর আমরা এখন কর্নফ্লেক্স খাবো। এখন কর্নফ্লেক্স খেয়ে নিই আগে, তারপরে ভাবছি কিছু একটা সবজি বানিয়ে নিবো, নাহলে অনলাইন ডেলিভারি আনিয়ে নিব। তো তাড়াতাড়ি করে কর্নফ্লেক্সটা খেয়ে নিই আর রমিনকেও দিয়ে নিই। তো এই যে আমি কর্নফ্লেক্সটা বানিয়ে নিয়েছি, এখন এটা আমি খেয়ে নিই, তাড়াতাড়ি খেয়ে তারপরে একটু রুম টুম। তো আমার এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর আমরা এখন আমার যে নার্স যে ফ্রেন্ড আছে সকালে উঠে দেখেছি যে ওর হঠাৎ করে বার্থডে, তো ওর জন্য বার্থডের গিফট কিনতে যাব আর প্লাস রমিনও চুল কাটাতে যাবে। তো আমরা তাড়াতাড়ি কি বার্থডের গিফটটা ওর কালেক্ট করে নিই, ভাবছি কি দিব কি না, তো দেখি কি আগে কি পাই। আর তারপরে আমরা এসে কিছু খেয়ে নিব কেন কি আমাদের লেট হয়ে গেছে আজকে, আমরা লাঞ্চ টাঞ্চ কিছু করিনি। তো এখন তাড়াতাড়ি রেডি হওয়া যাক। এই যে রমিন রেডি হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে, আমি রেডি হয়ে গেছি, আমি বেরিয়ে যাচ্ছি এখন। তো আমরা এখন গিয়ে গিফটটা নিয়ে নিই নাচের জন্য। হয়ে গেছে, কারেন্টটা গেছিল গিয়ে, তাও রমিন দেখো নিচে স্টেয়ার্স করে যাচ্ছে গিয়ে, আমি তো লিফট করেই যাব। তো এই জন্য আমি এখন লিফটের ওয়েট করছি। ওই যে রমিন নেমে গেছে নিচে, আমি মাত্র নামলাম। এখনো একটু মেঘলা মেঘলা আছে কিন্তু রৌদ্র উঠেছে, তো আমরা যাতে চেষ্টা করবো যাতে আমরা বৃষ্টি না পড়ুক আর তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা গিয়ে পৌঁছে নিই। তো আমি এখন এসে গেছি মাঝমোড়ে, দেখতেই পাচ্ছেন থেকে এখন কিছু কালেক্ট করে নিয়ে যাবো কি এখন ওর জন্য। আমি এটা নিয়েছি, এই ব্যাগটা খুব ভালো লাগছে দেখতে, অফিস ওয়্যারের জন্য ভালো লাগছে দেখতে, তো এটাই ফাইনাল করে নিই। গিফটটা নিয়ে নিয়েছি, গিফটটা নেওয়ার পরে এখানে আমি আসছি কেন কি একটা মেয়ে লুক এই আছে, এই যে ও বাইরে দাঁড়িয়েছে, ও আমাকে বলেছিল যে ওর নাকি চাল লাগে খেতে, তো আমি ওর জন্য চাল নিতে আসছি। এখানে একটা দেখো, এখানে কি সুন্দর একটা খুশি নিজের গাছ আছে নিচে, জন্য চাল ডাল কালেক্ট করে নিয়েছি, এখন আমি ওকে গিয়ে দিয়ে দিব। মেয়ে লুকটা দাঁড়িয়ে আছে আর আমি এই যে চাল ডাল কালেক্ট করে নিয়েছি। ওই যে দূরে মেয়ে লুকটা হেঁটে হেঁটে যাচ্ছে গিয়ে, ওকে আমি দিয়েছি কারণ কি ও বলছিল ওর নাকি হাজব্যান্ড মারা গেছে, উপরে গেছে গিয়ে, ওর খাওয়ার জন্য বিকেলে কিচ্ছু নেই, তার জন্য আমি ওকে এটা দিয়ে দিয়েছি। একটু হেল্পও হয়ে গেল আর খুব ভালোও লাগছে, তাকে ও রাত্রের ডিনারটা তো অ্যাটলিস্ট করতে পারবে। তো এখন বাড়ি যাওয়া যাক, বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। সেলুনে এসে গেছি, সেলুনে এসে ভাবছি একটু ব্লো ড্রায়ার বা কিছু করাবো আর করিয়ে এখান থেকে তারপরে বাড়িতে যাব। তো আমরা এখন এই সেলুনটাতে এসে গেছি, এটা আমাদের বাড়ির সামনেই, আর এখানে এসে আমি এখন রেডি হয়ে তারপরে এসে গেছি। এখন চুলটাকে ব্লো ড্রাই তো করিনি, অল্প আয়রনিং করিয়েছি আর আয়রনিং করিয়ে এসে গেছি। এখানে দাঁড়িয়েছে রমিনা, চুল কেটে দিয়েছে, মানে অনেক অন্ধকার অন্ধকার লাগছে। রমিন দেখতে পাচ্ছি এখানে চুল কেটে নিয়েছে, দাড়িটাও কেটে নিয়েছে। রমিন अच्छा लग रहा है ना तुमको? हाँ, अभी तुमको इंसान, हाँ ना, इतने दिन तुम बाबा जी जैसे लग रहे थे ना। বাড়িতে এসে গেছি, এখন আমি সানে যাব, স্নান টান করে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি আবার। তো আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে এসে গেছি আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এখন বাজে 6:40, কিন্তু বাইরের যদি তুমি দেখো লাগবে পুরো দুপুর 3টা বা 4টা। এই দেখো এখন বাজে 6:30, না 6:40 বাজছে আর দেখো কেমন আলো। এখানে দেখতে পাচ্ছ একটু মেঘলা মেঘলা হয়ে আছে কেন কি বৃষ্টি পড়ছে। আর এখানে দেখো কত ছাগল, কত ছাগল, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, সরি, দেখো দেখতে পাচ্ছ কত ছাগল দেখো এখানে। আর
রমিন বলে কি এগুলো সব আমি বলে, এত এরকম বাজে বাজে কথা বলে। ফোনের ভেতরটা এরকম, আমরা এরকমই এনজয় করি। এখন তোমাদেরকে এটা হলো নাজের গিফটটা, যেটাকে গিফট র্যাপ করা আছে, এখানে আমাদের নামটা লিখতে হবে। আর তো নেই, খালি আমরা আছি, আর একটা আমাদের কলেজের ফ্রেন্ডই আছে, কিন্তু রমিন খুব একটা পছন্দ করে না, তো এই জন্য আমরাই খালি থাকবো এখন। ঠিক আছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিই। আমি যখন নাচের জন্য ব্যাগটা কিনতে গেছিলাম তখন আমি 3টে জিনিস কিনেছি। একটা হলো এই যে সুগারের স্টিক ফাউন্ডেশন, আর একটা হলো 925-এর এই লিপস্টিকটা, আরেকটা এটা কালার বারের লিপস্টিক, এটাও নিউড কালার, সেক্সি কিস প্রুফ জেল লিপ কালার। এটা খুব একটা সুন্দর কালার, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা কালার বারের, এটা নিউ প্যাকেজিং, এটা দেখতেই পাচ্ছ। আর তো এই ফাউন্ডেশনটা হলো গিয়ে স্টিক ফাউন্ডেশন, এটা হলো 10 লাটে, এটা হলো সবচেয়ে ফেয়ার যে কালারটা, ওইটার এই ফাউন্ডেশনটা। তো এই যে কালারটা দেখতে পাচ্ছ, এটার পিছনে একটা ব্রাশ আছে, এই যে ব্রাশ আছে, এই ব্রাশটা দিয়ে ভালো মতন ব্লেন্ড করতে পারবে, এরকম এরকম করে ব্লেন্ড করতে পারবে। খুব সফট একটা ব্রাশ, এরকম করে ব্লেন্ড করে এটা মিক্স হয়ে যাবে ভালো মতন। আর এটা হলো একটা 925-এর একটা নিউড লিপস্টিক, লিপ কালার, এটার নাম হচ্ছে হাসলিং নিউড। আমি পারলে লিঙ্কের ডেসক্রিপশন বক্সের নিচে এটা দিয়ে দিব। এটাও খুব একটা সুন্দর কালার, আমি সোয়াচ করে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আমি সোয়াচ করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? এটা একদম নিউড, খুব সুন্দর একটা কালার। তুমি যদি রৌদ্রতে যদি বাইরে যাও, কোথাও যদি যাও, তবে এই কালারটা যদি লাগিয়ে রাখো তবে এটা খুব ভালো লাগবে দেখতে। ডিপ কালার লাগবে না, কিন্তু সুন্দর লাগবে দেখতে। একটা কালার বারের একটা নিউ প্যাকেজিং, এটা আমি আগে দেখিনি, জানি না এটা হয়তো আগেও আসতে পারে, কিন্তু এটা হলো, এটার নাম হচ্ছে সেক্সি কিস প্রুফ জেল লিপ কালার। আর এটাও একটা নিউড শেড, আর খুব সুন্দর শেডটা, কিন্তু এটা গ্লসি টাইপ। আমি আগে সোয়াচ করে দেখিয়ে দিচ্ছি, এটা এই যে দেখতে পারো, এটা খুব সুন্দর কালারটা। আর এটা যাদের ফেয়ার কালার ওদের উপরে খুব ভালো লাগবে, আর খুব সুন্দরও লাগবে দেখতে। এই যে এটা হচ্ছে কালারটা, ঠিক আছে? তো আমি ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্কগুলো দিয়ে দিব, তোমরা পারলে অ্যামাজন বা মিন্ত্রা বা নাইকার থেকে গিয়ে অর্ডার প্লেস করতে পারো। তো খুব খিদে পাচ্ছে আমার খুব খিদে পাচ্ছে, কেন কি সকাল থেকে কিচ্ছু খাইনি। তো এই জন্য ভাবছি এখন অল্প ম্যাগি খেয়ে নেই, কেন কি আমাদের 8টার সময় বেরোতে হবে, আর হাতে খালি 1 ঘন্টা আছে। তো কেন কি আমরা খুব দূরে যাবো, আমাদের কলেজ যেখানে ছিল ওইদিকে যেতে হবে, এই জন্য তাড়াতাড়ি ম্যাগিটা বানিয়ে খেয়ে দিয়ে তারপরে রেডি। এখন দুধটা ইয়ে করছে, ও কফি বানাবে, ও খুব কফি ভালো বানায়, কিন্তু আমি এখন কফি খাবো না, কেন কি আমরা বাইরে যাবো, আর আমার কফি খেলে অ্যাসিডিটি হয়ে যায়। তো এই জন্য ও কফিটা বানিয়ে নাও, আর আমি এই সাইডে ম্যাগিটা বানিয়ে নিই। ये क्या खा रहे हैं आप? मैगी। तुमको खाना है? अच्छी बनी है। टाइम देखा है? लंच का क्या था हमने? आज हम लोग बाहर गए तो लंच नहीं हुआ, इसलिए मैगी खा रहे हैं। फिर भी सब चलता है, मैगी उसके लिए बनी है, 2 मिनट पे रेडी। এই দেখো রমিন এখন কফি বানাচ্ছে, আমি দেখাচ্ছি রমিন যখন কফিটাকে মিক্স করে এটার টেক্সচারটা কিরকম থাকে। দিখাও জরা यहाँ पे, দেখো একদম কত সুন্দর টেক্সচারটা, আর এটা খেতেও খুব টেস্টি, কত ঠিক দেখো, দেখতে পাচ্ছ? এই কফিটা খেতেও খুব টেস্টি হয়। তো হয়ে গেছে সন্ধ্যা এখন, আর আমি এখানে পূজা দিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে পূজা দিয়ে দিয়েছি। আর এখন আমি দেখছি আমি কি ড্রেস পরে যাব, যেহেতু আমি তোমাকে বলেছিলাম যে আমার অফিস থেকে যদি রিওপেন হয়, এই জন্য আমি আমার সব লাগেজে সেরকমই রেখেছি। এখন দেখি আমি কি পরি, তাড়াতাড়ি হয়নি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কেমন রেডি হয়েছি। হয়ে গেছি রেডি, আমি ইয়ারিংটা পরেছি, একটা স্টেটমেন্ট ইয়ারিং পরেছি, আর কিছু করিনি। এটা একটা চ্যাম্বারের লিপশেড, আর একটা ক্লাচ লাগিয়েছি বাস। আর এটার নিচে আমি জিন্স পরেছি। তো এটা আমি রেডি। এখন নাচ আসছে, আর নাচ আসলে পরে আমরা বেরিয়ে যাব। তোমাদেরকে রমিনের লুকটাও দেখিয়ে দিই। এই যে রমিন এদিকে রেডি হয়ে গেছে, আমি জানি না ও কি করার চেষ্টা করছে। এই যে ও এদিকে রেডি হয়ে গেছে, ইধার দেখো তোরা,
তো তোমরা সবাই বলো রবিনকে কিরকম লাগছে। বাস, তো আমরা এখন বেরিয়ে যাই, এসে পড়েছে এই যে নাচ এসে গেছে। এখন আমরা বেরোবো আর রমিন এখন গাড়ি চালাবে। তো রমিন চশমা পরে নিয়েছে কেন কি আর ট্রাফিকে প্রবলেম হয়। তো আমরা এখন যাই। और मक्का मक्का का रोज डांस करना होता है काश्मीर को, रोज गोरी का তো আমি এখন এটা অর্ডার করেছি, লেডি ইন রেড ড্রেস। তো এইটা আমরা এখন খেয়ে নিব, ফ্রাইড চিকেন নেব। देखो थोड़ा सा ऊपर देखो। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি কেন কি এখানে সার্ভিস খুব খারাপ ছিল, আমরা কিছুই খেতে পারিনি। এখন টাইম হচ্ছে 12টা বাজবে এখন, আর 12টা বাজবে আর আমরা যেটা অর্ডার দিয়েছিলাম এটাও কিছু ওরা রেডি করতে পারেনি। ইভেন বিল ওরা ডাবল করে বিল দেখিয়েছে, যেটা আমরা অর্ডারই করি দেখানোর সময়। সব ঝগড়া চলছে, এটা নতুন খুলেছিল অ্যাকচুয়ালি, 2 দিন হয়েছে। এই যে দেখো এটাই চলছে এখানে। তো আমরা এখন রাখছি, তারপরে আমরা এখন দেখি গিয়ে অন্য কোনো রেস্টুরেন্টস যদি খাওয়া পেয়েছে। তো আমরা এখন অন্য রেস্টুরেন্টে গিয়ে দেখা করছি। এখন আমরা এসে গেছি এখানে ডিনার করতে। তো এখানে দেখি ডিনার করে তারপরে আমরা বাড়িতে যাব। তো আমরা এখন এসে গেছি, এখন বাজে 2:30 আর আমরা বেশি ব্লক করতে পারিনি সার্ভারে কেন কি অনেক 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 ভিড় ছিল, অনেক ক্রাউডেড ছিল ওই জায়গাটা। ওইখানে সকাল 5টা অবধি রেস্টুরেন্টটা খোলা থাকে। আর আমাদের অনেক খিদা পেয়ে গেছিল আর বৃষ্টি পড়ছিল, বহুত বৃষ্টি পড়ছিল, এই জন্য বেশি ব্লগ করতে পারিনি। আর তো এখন আমরা ঘরে এসে গেছি, এখন বাজে 2:30। রমিন অলরেডি ফ্রেশ হতে গেছে গিয়ে, আমি এখন ফ্রেশ হব। আর এনার্জি নাই শরীরে, আজকে সকাল থেকে আমরা বাইরে টুর করে ঘুরে বেরোচ্ছি। আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে যাই, কালকে সানডে আবার পরের উইকেন্ডে নতুন ব্লগ নিয়ে আসবো। যেহেতু আমি আগেই মেনশন করেছিলাম যে আমি উইকেন্ডসে ব্লগ করব, যেহেতু আমার অফিস আছে আর আমার নাইট শিফট, তো আমার এডিট করতে একটু খুব সময় লেগেছে। হ্যাঁ, চেষ্টা করব যে আমি 2টা ব্লগ ছাড়া উইকেন্ডে, কিন্তু এটা এখন কমিটমেন্ট দিচ্ছি না এখন, যেহেতু একটাই ব্লগ যাবে উইকেন্ডে। আর পরের সপ্তাহে আবার দেখা হবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে তোমরা আরো কি কি দেখতে চাও। তো আজকের জন্য এইটুকুই, বাই বাই, গুড নাইট।